কি গুণ মুমিন, আমি আল্লাহ পাক পরস্পর আয়াত যেই গুণ নাযিল করেছি, ওই আয়াতের আদর্শে আদর্শিত যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তিটাই হবে মুমিন। আর যেই ব্যক্তির ওই আদর্শে আদর্শিত নয়, ওই ব্যক্তিটা কখনো মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। যার এই গুণগুলো আছে, কি গুণ আল্লাহ পাক পরস্পর বর্ণনা করতে দেখেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم আমার আল্লাহ পাক পরস্পর আয়াত কানা যেগুলো বর্ণনা করলেন, কদ আফলাহাল মুমিনুন, এখানে কদ শব্দটা ব্যবহার করলেন। কি শব্দ? কদ শব্দ অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই, তাকিদ করছেন আমার আল্লাহ পাক, অবশ্যই তারা মুমিন। কারা মুমিন? কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে নম্র আর ভদ্র, খুশু আর খুজু অর্জনকৃত নামাজ আদায় করে। এ নবীর উম্মত উম্মাতিরা, খুশু আর খুজু অর্জনকৃত নামাজ কোনটা? কি নামাজ? খুশু আর খুজু অর্জনকৃত নামাজ। কেমন নামাজ? নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, নামাজ আমার নিয়ত আছে, আকাশের দিকে তাকিয়ে রয়েছি, পাকা গুনছি কটা পাকা মসজিদে রয়েছে, এটা হলো বাবা খুশু খুজু অর্জনকৃত নামাজ নয়। ওই নামাজটাই হলো খুশু খুজু অর্জনকৃত নামাজ, যে নামাজের মধ্যে আমি আমার এমন স্মরণ থাকবে, এমন স্মরণ থাকবে যেন আমি আমার আল্লাহকে দেখছি, আমার আল্লাহ আমাকে দেখছে। দুনিয়ার কোনো ধ্যান থাকবে না, দুনিয়ার কোনো স্বপ্ন থাকবে না, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। এ নবীর উম্মত উম্মাতিরা, এই নামাজ যদি আমি আপনি আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক বললেন তুমি মুমিনের একটা ধাপে তুমি গ্রহণ করলে, মুমিনের একটা ধাপ তুমি এগিয়ে গেলে। মুমিন হলো খুশু খুজু অর্জনকৃত নামাজ আদায় করে। আমি এমন মুমিন হয়েছি, নামাজের নিয়ত বেঁধেছি, কিন্তু দুনিয়ার জমিনের খেয়াল আমার মধ্যে, দুনিয়ার জমিনের খেয়াল আমার মধ্যে, আমার রবের খেয়াল আমার নাই, আমার মাবুদের খেয়াল আমার নাই, আমার প্রভুর খেয়াল আমার নাই। এ উম্মত উম্মাতিরা, যার গোলাম এখানে ওই প্রভুর গোলাম, প্রভুর গোলাম আমরা আমার রবের সম্মুখে দাঁড়িয়েছি, আমরা গোলামতি করছি। কেমন করে গোলামতি করছি? এমন করে গোলামতি করছি, রবের খেয়াল নাই, দুনিয়ার খেয়াল করে শুধু বেরিয়েছি, দুনিয়ার খেয়াল করেছি। যদি দুনিয়ার খেয়াল না করে যদি দুনিয়ার জমিনে বেড়ায়, দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায়, ওই প্রভুকে কি খুশি করা যায়? ওই প্রভুকে খুশি করা যাবে? জোরে বলেন। প্রভুকে খুশি করা যাবে না। প্রভুকে খুশি করতে হলে প্রভুর গোলামতি, গোলামের মতন গোলামতি করতে হবে। আমি যে গোলাম, গোলামের মতন গোলামতি করতে হবে। আমাকে নামাজ আদায় করতে, খুশু খুজু অর্জনকৃত নামাজ। মুমিনের এটা কোয়ালিটি, মুমিনের। মুমিন হতে গেলে এগুলো করতেই হবে। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নম্বর কি বলছেন? দ্বিতীয় নম্বর, এই আয়াতগুলো নাজিল হওয়া কালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, হে আম্মাজান আয়েশা, আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে বলেন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আমরা নিজেদের আদর্শটাকে সাজাবো। রাসূলের আদর্শটা কেমন ছিল বলেন। কি প্রশ্ন করেছিলেন? বাপেরা শুনছেন? কোরআনের কথা ভালো লাগছে? কোরআন কাকে ভালো লাগে না?
আমরা এই যে কটা মানুষ বসে আছি এই পাড়ার, আমরা এই পাড়ার এই কটা মানুষ কি কোরআন ভক্ত, কোরআনকে ভালোবাসি? একটুখানি পার্থক্য করে নেন মুমিন কারা আর মুমিন থেকে ছাঁটাই যাচ্ছে কারা। এই সূরার এই আদর্শের ভিতরে যাদের আদর্শ আছে তারাই রবের গোলাম, যাদের আদর্শ নাই ছাঁটাই। সরাসরি কোরআন থেকে বলছি আমি, কাদেরকে ছাঁটাই করবে আর কাদেরকে ঢোকাবে ভিতরে, এখানে শেষ। বাবু ওখানে কিছু কি গন্ডগোল হচ্ছে? হ্যাঁ বলছি এখানে কোনো সমস্যা হচ্ছে নাকি? ওখানে কি কি ব্যাপার, কিসের আলোচনা হচ্ছে এখানে? এখানে এখানে মজলিসের ভিতরে চলবে না বাবু। হ্যাঁ একটু বাইরে যান, বাইরে যান, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, চেপে আসেন, চেপে আসেন, চেপে আসেন, গায়ে গায়ে বসেন, শীতের সময় গায়ে গায়ে চেপে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা কাদেরি আস্তানা सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, पल रहे ए जहां से ए दोनों जहां, पल रहे ए जहां से ए दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, ए नकी रन बोले मुझे कब्र में, ए नकी रन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना, जोरे जोरे, वाला आले सय्यिदिना। मुसलमान ছেলেরা, এর উম্মাতিরা, আমার আল্লাহ পাকের কিতাব কুরআনুল মাজিদ থেকে আমি গুনাহগার যে কথাটা আলোচনা করছিলাম সূরা আল মুমিনুন, এই সূরা আল মুমিনুনের যে আলোচনাটুকু আপনার কাছে আমি রাখছিলাম, আমার আল্লাহ পাক ঘোষণা করে কি জানিয়ে দিল বান্দাকে, এ আমার বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানালাম, এ বান্দা যদি তোমাদের এই আদর্শ গুণ থাকে তাহলে তোমরা পৃথিবীর জমিনে একজন 100% মুমিন। আর এই আদর্শ গুণ করে যদি পৃথিবীর জমিন থেকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পাক আমার কাছে আসতে পারো, এ নবীর উম্মাত উম্মাতিরা, আমার কাছে যখন তোমরা আসবে ওই আদর্শ
আদর্শগুলো সাথে করে নিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান নাযিমা। আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওয়াদা করে জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দান করে দেব। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? না, আল্লাহ পাক জান্নাত দেবে কাদের? যাদের মধ্যে আদর্শগুলো আছে। বলি এবার পরস্পর, প্রথমে 1 নম্বর কি বলেছি? খুশু খুজু অর্জনকৃত নামাজ, যে নামাজের মধ্যে আল্লাহর খেয়াল থাকবে, গোলাম যখন গোলামতি করবে রবের খেয়াল থাকবে, দুনিয়ার খেয়াল নয়, রবের খেয়াল থাকবে। খুশু খুজু নম্র ভদ্রতার নামাজ, এই নামাজ। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আরেকটা আনিল লাগভি মুরিদুন। লাগভি মুরিদুন অর্থাৎ তুমি তোমার জবানটাকে যখন বাইরে বার করবে, কথাটাকে প্রকাশ করবে, খুব সাবধানে। এই সাবধানতা অবলম্বন করে কারা? মুমিন। আনিল লাগভি মুরিদুন। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বলে, আমার বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম, বান্দা পৃথিবীর জমিনে তোমরা তোমাদের জবানটাকে যখন তোমরা ব্যবহার করবে, পৃথিবীর জমিনে তোমরা যখন কথা বলবে, এই নবীর উম্মত উম্মতিরা তোমরা কি করবে? তোমাদের জবানটাকে এমন সাবধানভাবে ব্যবহার করবে, এক মুসলমান তোমার কথার দ্বারা যেন কষ্ট না পেয়ে যায়, আর এক মানুষ তোমার কথার দ্বারা কষ্ট যেন না পেয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা যদি তোমার কথার দ্বারা আর এক ব্যক্তি যদি কষ্ট পেয়ে যায়, তাহলে কি হবে, কেমন হবে? তোমার কথার দ্বারা কষ্ট পাওয়ার কারণে আমার আল্লাহ বলেন, বান্দা ওই বান্দাটা মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাকে মাফ করব না। তাই নিজের জবানটাকে হেফাজতে রাখবে, নিজের জবানটাকে খুব সাবধানভাবে ব্যবহার করবে। আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত দেওয়ার কথা বলেছে এখানে। মুমিনের গুণ, মুমিনের আদর্শ এটা। এ নবীর উম্মত উম্মতিরা, এখানে আমার আল্লাহ পাক যাকাতের কথা ব্যবহার করে জানিয়ে দিলে, আমার বান্দারা আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমরা তোমাদের নিজেদের আয় উপার্জন থেকে একাংশ তোমরা যাকাত দেবে। যারা সাহেবে নেশাব রয়েছে তারা আমি আল্লাহ পাক আমার জন্য তোমরা যাকাত প্রদান করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আল্লাহ কি গরিব, আমাকে তোমরা যাকাত দেবে না? না 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 না, আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে চেয়ে নিলাম, বান্দা তোমরা দুনিয়ার জমিন থেকে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। একটুখানি বলেন আমার আল্লাহ কি সেগুলো নাই? আমার আল্লাহ কি সেগুলো গ্রহণ করে? না 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 না, আমার আল্লাহ পাক সেগুলো নেয় না। আমার আল্লাহ পাক অপর আর এক কোরআনের আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ও আকরাদতুমুল্লাহু করদান হাসানা। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দারা তোমরা আমি আল্লাহ পাক আমাকে দান করো, আমি আল্লাহ পাক আমাকে দান করো, আমি আল্লাহ পাক আমাকে ঋণ দাও, আমি আল্লাহ পাক আমাকে ঋণ দেওয়ার পরিবর্তে করদান হাসানা, আমি আল্লাহ পাক তোমাদেরকে হাসানা ঋণ দেব। আমি আল্লাহ পাক আমাকে উত্তম ঋণ দেওয়ার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদেরকে ঋণ পরিশোধ করে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলে, আমার বান্দা আমাকে ঋণ তোমরা কি ঋণ দেবে? আমি আল্লাহ পাক আমাকে কেমন ঋণ দেবে? এ বান্দা আমি আল্লাহ পাক আমি কি গরিব, আমি আল্লাহ পাক আমি কি গরিব, আমি তোমাদের কাছ থেকে কি চাই তোমরা একটু খেয়াল করো। আমি আল্লাহ পাক আমাকে ধন সম্পত্তি তোমাদেরকে দিতে হবে না, আমি আল্লাহ পাক আমাকে কোনো অর্থ দিতে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, এমন মহান
পাক এমনই মহান, তিনি আমাদের কাছ থেকে ঋণ কি ঋণ চায়? বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য। আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বান্দা আমি আল্লাহ পাক আমাকে তোমরা কি ঋণ প্রদান করবে? তোমরা নামাজ পড়বে, তোমরা রোজা করবে, তোমরা হজ করবে, তোমরা যাকাত দেবে। আমি আল্লাহ পাক আমার জন্য তোমরা আল্লাহ 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 স্মরণ করবে। আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। আমি আল্লাহ পাক আমাকে এই ঋণগুলো দেওয়ার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদেরকে এই ঋণ মাহশারের কঠিন দিনেতে আমি আল্লাহ পাক পরিশোধ করে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আমাকে তোমরা দুনিয়া জমিন থেকে ঋণ দেবে, আমার ওই ঋণ দেওয়ার পরিবর্তে তোমাদেরকে ওই ঋণ পরিশোধ করে দেব। কি গো, ঋণ পরিশোধ কেমন করে আল্লাহ করবেন? কি ঋণ দেবেন? এই দুনিয়া জমিতে কি ঋণ আমার আল্লাহকে আমরা দেব? কেমন ঋণ দেব? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, দুনিয়া জমিনে একদিন যদি আমরা আল্লাহকে স্মরণ করে থাকি, ওই স্মরণটা করার ফলে যেন আমরা মনে করে থাকি দুনিয়াতে আমার আল্লাহকে আমরা কত স্মরণ করে ফেললাম, দুনিয়াতে আমার আল্লাহকে আমার আল্লাহর কত ইবাদত করে ফেললাম। না 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 না, আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে কেমন করে সৃষ্টি করে পাঠালেন, আর পৃথিবীর জমিনে আমরা সেই বান্দা হিসাবে আমার আল্লাহ পাকের ইবাদত কানা কি করলাম? এ নবীর উম্মত উম্মাতিরা, আমরা তার গোলাম হয়ে কেমন ইবাদত করলাম, কেমন উপাসনা করলাম? না 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 না, আমরা তার জন্য কিছু করতে পারলাম না, তার জন্য আমরা কিছু উপহার দিতে পারলাম না। কিন্তু হ্যাঁ, যারা ঈমানদার ছিল, যারা মুমিন ছিল, তারা কেমন আমার আল্লাহ পাকে ইবাদত করেছিল, আমার আল্লাহ পাকের উপাসনা করেছিল। না কোনো ওলি নয়, কোনো বুজুর্গ নয়, এমন একজনের কথা আমার স্মরণে এসে যায়, সেটা হলো আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের পয়গম্বর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পয়গম্বর হয়েও, তিনি নবী হয়েও আমার আল্লাহ পাকের এমন ইবাদত, এমন স্মরণ করেছিল। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এ নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক ওয়াদা করেন, এ আমার বান্দারা তোমরা শুনে কি দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম, যদি আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করো বেশি 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 করে, এ দুনিয়া জমিনের মানুষেরা, তোমরা পুরুষ এবং মহিলা উভয় মিলে আমি আল্লাহ পাক যদি আমাকে স্মরণ করে থাকো, আমি আল্লাহ পাক আমাকে আমার ইবাদত যদি করো, আমি আল্লাহ পাক আমাকে যদি ঋণ দাও, আমি আল্লাহ পাক তার জন্য কি পুরস্কার তোমাদের জন্য রেখেছি, তার জন্য কি উপহার তোমাদের জন্য রেখেছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব। পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ পাক মাফ করে দেব। অনেক অন্যায় করার পরে আল্লাহ পাকের পথের দিকে ফিরে এসেছো, অনেক ভুল করার পরে আল্লাহর ইবাদত করছো, আল্লাহকে স্মরণ করছো, আমার আল্লাহ পাক বলেন বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ পাক আমার দিকে ফিরে এসে ইবাদত করছে, অনুসরণ করছে। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি, আমার অনুসরণ করছে, আমার ইবাদত করছে। আল্লাহ বলেন পিছনের সব ভুলগুলো আমি মাফ করে দেব। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, তাকে ক্ষমা করে দেব, এবং ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ কি ওয়াদা করছে, আজরান আযীমা, আমি আল্লাহ পাক তাকে মহান পুরস্কার দান করব। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার আল্লাহ পাক মহান পুরস্কার দেবে। কি পুরস্কার? কি পুরস্কার পাবো আমার আল্লাহ পাকের কাছ থেকে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ পাকের কাছ থেকে কি পুরস্কার কানা নেওয়ার জন্য আমার আল্লাহকে স্মরণ করতে হবে, আমার আল্লাহকে উপাসনা করতে হবে, আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। যেমন ইবাদত বন্দেগী করেছিল আল্লাহ পাকের নবী পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ইবাদত কানা করত, এমন উপাসনা কানা করত, যিনি পয়গম্বর হয়ে নবী হয়ে যে ইবাদতের কারণে আল্লাহ পাকের ফেরেশতা কুল তারা এতটাই রাজি হয়ে গিয়েছিল, এতটাই তারা খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের ফেরেশতা কুল আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করতেন। এ নবীর উম্মত উম্মাতিরা, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আল্লাহ পাকের জন্য সিয়াম পালন করতেন, আল্লাহ পাকের জন্য রোজা করতেন, আল্লাহকে ঋণ দান করতেন। সেই সময় আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ফেরেশতার দ্বারা জান্নাতের ইফতারখানা ওই নবী ইদ্রিসের জন্য পাঠাতেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের পয়গম্বর যদি আল্লাহ পাকের ইবাদত না করে আল্লাহ পাককে এতটা খুশি করতে পারে, আর আমরা এমন একজন উম্মত, আমরা এমন একজন সেই আল্লাহ পাকের গোলাম, সেই গোলাম হিসাবে যদি আমার আল্লাহ পাকের খুশি যদি না করতে পারে, আমরা নগণ্য গুনাম নগণ্য গোলাম যদি আমার আল্লাহকে খুশি না করতে পারে, বলে মাহশারের কঠিন দিনেতে আমার আপনার পাকড়াও আছে না নাই? বলেন, পাকড়াও আছে না ছাড় আছে? কি গো কথা নেই কেন? খারাপ লাগছে? সাবজেক্ট চেঞ্জ করে দেবো? একটু 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 কথা বলেন, সবাইকে কথা বলতে হবে। যদি দুনিয়া জমিনে আমার আপনার সীমা লঙ্ঘন যদি বার চলে যায়, আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে না ছাড় পাবো আমরা? ধরা পেতে হবে। আর ধরা যখন পাবো আমরা, ধরা যখন খাবো আমরা, একটু বলেন সেই জ্বালা যন্ত্রণা থেকে আমরা নিজেদেরকে নিস্তার করতে পারবো, ছাড় করতে পারবো? পারবো না। তাহলে কোন সাহসে দুনিয়া জমিনে তার গোলামতি না করে দুনিয়া জমিনের গোলাম হয়ে গেছি আমরা? কোন সাহসে, কোন সাহসে দুনিয়ার গোলামতি করছি সেই রবের গোলামতি না করে? আফসোস, আমরা সেই রবের ইবাদত করলাম না, সেই রবের গোলামতি করলাম না, গোলাম হয়ে গেছি দুনিয়ার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইবাদতের কারণে আমার আল্লাহ পাক আসমান থেকে খানা পাঠাতেন, ইফতার পাঠাতেন। আল্লাহ পাকের নবীর দরবারে যখন ইফতার আসতো, আল্লাহ পাকের নবী ইফতার আহার করতেন। আবার যখন ইফতার আহার করা হয়ে যেত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার আবার জান্নাতে ফিরে যেত, আবার জান্নাতের মধ্যে রিটার্ন চলে যেত। এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী হযরত আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, এ ভাই ইদ্রিস, আমি আপনার কাছে এসেছি। এ ভাই ইদ্রিস, আমি একজন মেহমান, আমার জন্য একটুখানি মেহমানদারি করেন, আমার জন্য একটু মেহমানদারি করেন। এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের ফেরেশতা বহুরূপের রূপ ধারণ করে যখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানলেন না এই ব্যক্তিটি আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। না জানার কারণে সেই ব্যক্তিটির সাথে দুনিয়ার জমিনের মানুষের মতন ব্যবহার করে। আল্লাহ পাকের দরবার থেকে যখন আবার রোজা পালনের জন্য আল্লাহ পাক ইফতার আবার যখন পাঠিয়েছেন, আবার যখন ইফতার পাঠালেন, এ
নবীর উম্মত উম্মতিরা, ইফতার পাতার কারণে আমার আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইফতারটাকে নিয়ে কি করলেন? ওই ইফতার খাওয়ার পরে ওই মেহমানটাকে আবার দেয়। বলেন আল্লাহ পাকের ফারিস্তা, দুনিয়ার খাবার হোক আসমানি খাবার হোক, ফারিস্তা কি তারা খায় না? খায় না, তারা খায় না, তারা কোনো খাবার আহার করে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারখানা নিয়ে ফারিস্তাকে দিচ্ছে, কিন্তু সে তো মানব রূপীয় রূপ ধারণ করে, বহুরূপী রূপ ধারণ করে আছে। জানে না ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ফারিস্তা। আবার কোন ফারিস্তা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দেখছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিচ্ছে, খাচ্ছে না, খায়নি। আবার ওই খাবার জান্নাতে চলে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই খাবারটাকে আবার আমি জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলাম, এমন সময় দেখা যায় আল্লাহ পাকের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের মধ্যে নিদ্রা যায়, রাতের আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের উপাসনা করে, আল্লাহ পাকের জিকির আজগার করে। ফারিস্তা বহুরূপী মানব রূপীয় ওই ফারিস্তা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের উপাসনা করে। সারা দিন চলে যায়, রাত চলে যায়, আবার সকাল বেলায় আল্লাহ পাকের ইবাদত করার পরে আবার বললেন, এ ভাই ইদ্রিস, আমরা দুনিয়ার জমিনটাকে একটুখানি ভ্রমণ করে দেখি, চলো দুনিয়ার জমিন আল্লাহ পাকের নিয়ামত একটু ভ্রমণ করে দেখি, চলো দুনিয়ার জমিনের নিয়ামত গুলো একটুখানি আমরা দেখবো, চলো। আমার আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জ্ঞান আমার আল্লাহ পাক দান করেছিলেন। আমার আল্লাহ পাক কুরআনুল মাজিদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদ্দিকুন নাবিয়্যা বলে উপাধি দান করেছেন। আমি আল্লাহ পাক সত্যবাদী একজন পয়গম্বর বলে আমার আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ওই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইজ্জত দান করেছেন, আমার আল্লাহ পাক কেন এই ইজ্জতটা দিয়েছেন? এ দুনিয়া জমিনের মানুষ, তোমরা শুনে কে দাও। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের মধ্যে খুশি হয়ে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের মধ্যে খুশি হয়ে আমার আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক ফারিস্তাকে পাঠালেন। ফারিস্তা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আসছেন। কি করতে? বন্ধুত্ব স্থাপন করতে, ভ্রাতৃত্ব স্থাপন করতে, ইবাদতের কারণে, ইবাদত করার কারণে। আর আমি আপনি ইবাদত থেকে দূরে সরে, ইবাদত থেকে গাফিল আমি আপনি, স্মরণ থেকে গাফিল আমি আপনি। আল্লাহ পাকের স্মরণ নাই, ইবাদত নাই, কিছু নাই। দুনিয়া জমিনের স্মরণ, দুনিয়া জমিনের কত না আমরা ব্যস্ত, আল্লাহ পাকের কোনো স্মরণ নেই। আজকের এই সুন্দর একটি মাহফিল, সুন্দর একটি অনুষ্ঠান, আমার আল্লাহ পাকের স্মরণ করার মাহফিল, আল্লাহ পাকের স্মরণ করার একটি মাজলিস। সেই মাজলিসে আল্লাহর স্মরণ নাই, রসুলের স্মরণ নাই। আজকে আমরা কুটুম নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত, আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত। আজ এই মাহফিল কানা, অন্ধকার, এই মাহফিলের কোনো ইজ্জত নেই যেন। কিন্তু যার জন্য এই আত্মীয়, আজকে সেই মাহফিলটা অন্ধকার। বলেন এই জলসা দিয়ে লাভটা তাহলে কি? ঘোড়া আর খাওয়া, ঘোড়া আর খাওয়া না বাবু, ঘোড়া আর খাওয়া নয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহকে
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে একটি হাদিস আমার স্মরণে এসে যায়। আমার রাসূলুল্লাহ একটি হাদিস শরীফ বর্ণনা করে বলেন, এ দুনিয়া জমিনের মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যদি তোমরা এই কটা কাজ করতে পারো, এই কাজগুলো করার কারণে আমি আল্লাহ পাকের নবী নিজ হিফাজতে তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। এই কাজ কটা করলে আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হব। কি কাজ? এ নবীর উম্মত উম্মাতিরা, আমার রাসূলুল্লাহ বললেন, আইয়াত মানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আইয়াত মানুলাহুল জান্নাহ। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মাইয়াত মানুলি মা বাইনা লিহিয়াইহি, তোমাদের দুই চোয়ালের মধ্যস্থিত অংশকে যদি তোমরা হেফাজত করতে পারো, অর্থাৎ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের দাঁত, তোমাদের জিভ, এই দাঁত আর জিভটাকে যদি তোমরা সংযত করতে পারো, আমি প্রথম অংশে একটি কোরআন মাজিদের একটি আয়াত বলেছিলাম, ওই আয়াত দ্বারা কি বলেছিলাম? আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের জবানটাকে হেফাজত করবে। রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার নেওয়ার জন্য বললেন তোমরা তোমাদের জবানটাকে হেফাজত রাখবে। এ নবীর উম্মত উম্মাতিরা, জবানটাকে কেমন করে হেফাজত রাসূলুল্লাহ করতে বললেন? আমার হাবিবুল্লাহ বললেন তোমাদের দুই চোয়ালের মধ্যস্থিত অংশকে তোমরা হেফাজত করবে। যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, জান্নাতের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। আমি হাবিবুল্লাহ তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। তোমার এই জবানটাকে যদি হেফাজত করতে পারো। আচ্ছা বলেন, এই দুনিয়া জমিনে আজকে যত দাঙ্গা হাঙ্গামা মারামারি লুটতারাজ হচ্ছে, এই জবানের জন্য হচ্ছে না কার জন্য হচ্ছে বলেন? জবানের জন্য। এই জবানের জন্যই আজ দুনিয়া জমিনে লুটতারাজ মারামারি দাঙ্গা হাঙ্গামা সীমা লঙ্ঘন, এই জবানের জন্যই। আর দেখেন জবানটাকে আমার রাসূলুল্লাহ বললেন যদি হেফাজত করতে পারো, যদি জবানটাকে সংযত রাখতে পারো, নত রাখতে পারো, দুনিয়া জমিনে এমন কোন ওলি বান্দা, এমন কোন পয়গম্বর বান্দা, কেমন কেন বুজুর্গ নাই যে ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে নিজের জবানটাকে হেফাজত করেনি। বলেন, নিজের জবান হেফাজত করেছে আল্লাহ পাকের মুমিন বান্দারা, যারা হেফাজত করে মুমিন হয়েছে, যারা হেফাজত করে ওলি হয়েছে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছে এই জবানটাকে হেফাজত করে। আর জবান যদি হেফাজত করতে না পারি, আমাদের জবান অযথা আমরা এমন করে দুনিয়া জমিনে আমরা ব্যবহার করছি, জবান এমন করে নষ্ট করছি যে নষ্ট করার কারণে সমাজ বিভ্রান্ত হচ্ছে, সমাজ শেষ হচ্ছে, সমাজটাকে ধ্বংস করছি। হে নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘোষণা করে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মাতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি পয়গম্বর তোমাদেরকে ঘোষণা করে কি জানালাম তোমরা শোনো। নিজের জবানটাকে হেফাজত করার পরে যদি তোমরা আর একটা জিনিস তোমরা হেফাজত করতে পারো, মাইয়াত মানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যদি তোমরা তোমাদের এই দুই পায়ের মধ্যস্থিত অংশ অর্থাৎ লজ্জাস্থানটাকে যদি তোমরা হেফাজতে রাখতে পারো, এই লজ্জাস্থান হেফাজতে রাখার কারণে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। এই দুটো জিনিস যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দান করব।
এই দুটি জিনিসের নিশ্চয়তা আমি রাসূলুল্লাহ আমাকে দেবে, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের নিশ্চয়তা দান করব। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই দুটি জিনিসের জন্য সমাজে বেশি পাপের মধ্যে নিমজ্জিত। নিজের লজ্জাস্থানটাকে হেফাজত বলতে কি শুধু কাপড় দিয়ে আটকে রাখাটাই না। আজকে সমাজে যতগুলো পাপের সব থেকে বড় ভয়ানক পাপ এই নিজের লজ্জাস্থান। এই জান্নাতে যাওয়ার নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে না কারা, তাদের জন্য আবার নিশ্চয়তা দান করলেন। জান্নাতে যাবে না কারা, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিলেন কি এরা জান্নাতে যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমি হাবিবুল্লাহ যেমন জান্নাতে যাওয়ার জন্য নিশ্চয়তা দান করেছি, তোমরা দুটি জিনিস করবে, দুটি জিনিস আমল করবে, দুটি জিনিস আমল করে আমাকে নিশ্চয়তা দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার হাবিবুল্লাহ বলে, এ আমার বান্দা, আমার উম্মত উম্মতিরা, আমাকে দুটি জিনিসের নিশ্চয়তা যদি তোমরা দান করো, আমি হাবিবুল্লাহ তোমাদের জান্নাতের নিশ্চয়তা দান করব। আজ যদি তোমরা দুটি জিনিস নিশ্চয়তা দান করার পরে আমি হাবিবুল্লাহ তোমাদের আবার ঘোষণা করে জানিয়ে দিলাম, ওই ব্যক্তিগুলো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। কারা জান্নাতে যেতে পারবে না? আমার হাবিবুল্লাহ বললেন, এ আমার উম্মত উম্মতিরা, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে না, ওয়ালা মান্নানুন, যারা উপকার করে খোঁটা দেয়, উপকার করে খোঁটা দেয়। আজ উপকার করেছি, আজ উপকার করেছি, কাল বিপদে পড়ে গিয়ে আবার তার কাছ থেকে উপকার চাইছে, ওই ব্যক্তিটা উপকার করতে পারলো না, আবার তাকে বলছি, কিরে ভাই, তোমাকে উপকার করলাম, তুমি আমাকে উপকার করলে না। এই উপকারের জন্য যদি কোন ব্যক্তি আবার খোঁটা দেয়, খোঁটা দেয়, খোঁটা দেয়, আমার আল্লাহ পাকের নবী বললেন, এই খোঁটা দেওয়ার কারণে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত থেকে সরিয়ে দেব। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, জান্নাতে যেতে পারবে না খোঁটা দানকারী। খোঁটা দানকারী বুঝেন তো, খোঁটা দেওয়া। হ্যাঁ, আমি আজকে 10 টাকা তাকে দিয়েছি, কালকে তাকে বললাম, দেখ তোকে 10 টাকা দিয়েছি, কিন্তু সাবধানে থাকবি আমার কাছ থেকে। যে কোনো প্রকারে বলেন না কেন, স্ত্রীকে স্বামীর খোঁটা দেওয়া আছে না নাই? আপনাদের এদিকে আছে এইগুলো? স্ত্রীকে স্বামী স্ত্রীকে খোঁটা দেওয়া, শ্বশুর বৌমাকে খোঁটা দেওয়া আছে। এই খোঁটা দানকারী আল্লাহ পাকের জান্নাতে জীবনে যেতে পারবে না। তুমি নামাজি হও, হাজি হও, গাজী হও, যেই হও না কেন, আল্লাহ পাকের নবী বলছেন তুমি জান্নাতে যেতে পারবে না খোঁটা যদি তুমি দিয়ে থাকো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ, আমার আকা মাওলা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দ্বিতীয় নম্বরটা জানিয়ে দিই, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা আকুন, অর্থাৎ যে ব্যক্তি নাফরমানি করে, নাফরমানি কে কার সাথে করতে পারে? আর যেমন নাফরমানি, কেমন নাফরমানি? আমরা পিতার সাথে নাফরমানি করে থাকি, আমরা মায়ের সাথে নাফরমানি করে থাকি। এই নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান
তার পিতার সাথে নাফরমানি করে থাকে, দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান তার মায়ের সাথে নাফরমানি করে থাকে, ওই নাফরমানি করার কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আল্লাহ পাকে জান্নাতে যেতে পারবে না। কার কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি, যেই সন্তান নিজের পিতা মাতার সাথে নাফরমানি করে। আজকে ডিজিটাল যুগ। স্ত্রী বলল, বাবা, স্ত্রী বলল, তোমার মা যদি বাড়ি থাকে আমি থাকছি না, তোমার মাটাকে বার করো, আমি থাকবো। আছে না নাই? আছে। যেখানেই জলসায় যায় জিজ্ঞাসা করি আছে না নাই, সবাই মাথা নাড়ে, হ্যাঁ আছে। আজকের পিতামাতার সাথে সন্তানের ব্যবহার পিতামাতার সাথে এমন কেন? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে আলাইহিস সালাতু ওয়াসসালাম কেন বললাম? ওনাকে কুরআনুল মাজিদে ওনার যে আয়াতগুলো ওনার সম্পর্কে নাজিল হয়েছে, অনেকে ওনাকে পয়গম্বর পর্যন্ত দাবি করেছেন। উনি যে আদর্শগুলো তার সন্তানকে বলে গিয়েছিলেন, পালন করতে, সেই আদর্শগুলো যদি আজকে সমাজে আমাদের বুকে আমাদের সন্তানকে আমরা দিতাম, আমরা এই দুনিয়া জমিনে আমাদের পিতামাতাদের এই অবস্থাটা দেখতে হতো না। আমরা সন্তানকে তৈরি করতে পারিনি। আজকে দেখেন এই বাজারে মার্কেটে আমাদের বাড়ির মহিলাগুলো ঘুরছে কেন? তাকে যদি তৈরি করতে পারতাম তাহলে আজ আমাদের এই অবস্থাটা হতো না। আমরা ভুল করেছি, আমাদের বয়সকালে আমাদের অবস্থা আমাদের ভুগতে হচ্ছে। তাহলে দায় কাকে আপনি দেবেন? দোষ আপনি কাকে দেবেন বলেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ জানাত, আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে কি দাও, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যারা পিতামাতার নাফরমানি করো, ওই নাফরমান বান্দা কখনো আমার আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা মুদমিরু খামরিন, তৃতীয় নম্বরে আমার রাসূলুল্লাহ কি জানিয়ে দিলেন? এ দুনিয়ার জমিনে মদ খোরগুলো, এ মদ পাই বান্দা তোমরা শুনে কে দাও, যারা মদ খায় দুনিয়ার জমিনে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক নবী ঘোষণা করে জানিয়ে দেয়, ওয়ালা মুদমিরু খামরিন, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনটে বিষয় বললেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাকের নবী বললেন, যেটা আজ দুনিয়ার জমিনে অহরহ দেখা যায়। আছে না নাই? আপনাদের এদিকে নাই বুঝি, আপনাদের এদিকে খুবই কম, নাই বললেই চলে। আমাদের ওদিকে দেখা যায়, আমরা দেখেছি। তবে হ্যাঁ, যে ব্যক্তি এই মদ খায়, এই মদখোর ব্যক্তি আল্লাহ জান্নাতে ঠাঁই দেবে? দেবে না। রাসূলুল্লাহ এত কষ্ট করে তোমার কাছে দিনটাকে উপহার দিলেন, তুমি দিনটাকে ধ্বংস করছো, রাসূলুল্লাহর কথাগুলো অমান্য করছো, আর আমার রাসূলুল্লাহ সুপারিশে তুমি জান্নাত পাবে। হ্যাঁ, একটু গায়ে লেগে গেল বুঝি রসুলের কথাগুলো, হাবিবুল্লাহর কথাগুলো গায়ে লাগলো। বাপ, আমার হাবিবুল্লাহ এগুলো ঘোষণা করে আমার রাসূলুল্লাহ জানাচ্ছেন, পরস্পর করে জানাচ্ছেন, এই বিষয়গুলো যখন তোমরা লক্ষ্য করবে, দেখবে তোমাদের মধ্যে কিয়ামতের আলামত সুতার চিহ্ন দানার নাই তোমাদের কাছে পড়তে থাকবে, সুতার চিহ্ন দানার নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ পৃথিবীর জমিনে আমরা কেন এমন করে দুনিয়া
দুনিয়ার জমিনে আমরা আজকের ক্ষতিগ্রস্ততার মধ্যে আমাদের কখনো বলে মসজিদ কিনে নেব, কখনো বলে মাদ্রাসা কিনে নেব, কখনো বা বলে তোমাদের কবরস্থান গুলোকে কেড়ে নেব। আজ কেন এই হাল, আজ কেন এই অবস্থা আমাদের? আমাদের ওয়াকফটাকে নিয়ে এত কেন লড়াই করতে হবে? কিসের জন্য লড়াই করতে হবে? আমার বাপের সম্পত্তি তুমি কেড়ে নেবে, তার জন্য আমাকে লড়াই করতে হবে। কিসের জন্য? আমার বাপের সম্পত্তি আমার অধিকার নাই, আমার পূর্বপুরুষের সম্পত্তি আমার অধিকার নাই, আমার অধিকার গুলো কেড়ে নিতে গেলে আবার আমাকে লড়াই করে নিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এগুলো কিসের জন্য? কেন? কিসের জন্য? একটুখানি পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখো, একটুখানি পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখো। তারাও তো এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারাও তো এই পরীক্ষার সম্মুখীন হয়েছিল। আজ যদি আমরা নিজেদের আদর্শটাকে পরিবর্তন করে নিতাম, নিজেদের আদর্শটাকে পরিবর্তন করে নিতাম, দুনিয়ার জমিনে এই হাল, এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না, হতো না, হতো না। আমরা যদি দুনিয়ার জমিনে এই অবস্থাগুলো যদি দেখছি কিসের জন্য? আজ নিজেদের ভুলের জন্য, নিজেদের ভুলের জন্য। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক রেখে যাওয়া ভবিষ্যৎবাণীর কথা আমার স্মরণে এসে যায়। রাসূলুল্লাহ বলেছেন, এ নবীর উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও। আমার হাবিবুল্লাহ ঘোষণা করে জানিয়েছেন, ইজা ইত্তাকিজাল ফাইউদি ওয়ালান ওয়াল আমানাতু মাগনা মানাজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু। হ্যাঁ, দুনিয়া জমিনে যখন আমানত উঠে যাবে, দুনিয়া জমিনে যখন হজ যাকাতকে মানুষ প্রাধান্য দেবে না, এই যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে, তখন তোমরা মনে করবে সুতার চিহ্ন দানার নাই কিয়ামতের আলামত পড়তে থাকবে। আহা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা কখন তোমাদের মধ্যে এই অবস্থাগুলো দেখতে পাবে? জালিম বাদশার আগমন তোমরা দেখতে পাবে, জালিম বাদশা তোমাদের উপর আগ্রাসন চালাবে। হ্যাঁ, যখন তোমরা পৃথিবীর জমিনের সীমা লঙ্ঘন করতে শুরু করে দেবে, আমার আল্লাহ পাকের আদেশটাকে তোমাদের আদেশ মনে হবে না, আমার আল্লাহ পাকের আদেশের গোলামতি তোমরা করবে, গোলাম হবে না, নিজেরাই বাদশাহ হয়ে যাবে, নিজেরা বাদশাহী করবে, নিজেরা বাদশাহ মনে করবে, নিজেরাই সব মনে করবে, গুরু মনে করবে। আমার আল্লাহ পাক তোমাকে জমিনটাকে সৃষ্টি করে তোমার কাছে পাঠালো, তোমরা সেই রবকে রব বলে মনে করবে না, সেই প্রভুকে প্রভু বলে মনে করবে না। হ্যাঁ, সেই প্রভুর গোলাম, গোলাম হিসাবে মাথাটাকে নিচু করে যদি না চলি, মাথাটাকে ঘ্যাট করে যদি না চলি, আমার আল্লাহ পাক বলে দুনিয়ার জমিন তোমাকে আমি দান করলাম। বলো বান্দা, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ পাক সমতল না করে দুনিয়ার জমিনটা সোজা করে দাঁড় করিয়ে দিতাম, এ আমার বান্দা, তুমি কি শুতে থাকতে? তুমি কি বসতে পারতে? তুমি কি সেজদা দিতে পারতে? তুমি কি হাঁটতে পারতে, চলাফেরা করতে পারতে? না 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 বান্দা, তুমি চলাফেরা করতে পারতে না। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের এই হাল, আজ আমাদের এই অবস্থা কিসের জন্য হলো? কেন হলো? একটুখানি পূর্বের দিকে ঘুরে আসে, একটুখানি পূর্বের দিকে ঘুরে আসে। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে নিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমাদের পূর্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন অবস্থা ঘটেছে। সূরা আল বুরুজের একটি ঘটনা, একটি ওয়াকিয়া কি বলেছিলেন? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যেই রব, যেই প্রভু এত মহান, এত মহান, ওই প্রভুর ইবাদত করার কারণে মুমিনদের উপরে স্টিম রোলার চলেছিল, মুমিনদেরকে গর্ত করে, খন্দক করে, মুমিনদেরকে গাড্ডায় লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল, মুমিনদেরকে গাড্ডার উপরে ফেলে দিয়ে মুমিনদের আগুন জ্বালিয়ে মেরেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আজ যদি ঈমানটাকে বাঁচাতে চাই আমরা, তাহলে আমাদের আগুনে পড়তে হবে, আমাদেরকে আগুনের মধ্যে সম্মুখীন হতে হবে। এই পাওয়ারফুল ঈমানটাকে যদি রক্ষা করতে হয়, আমাদেরকে আগুনে পুড়লে হলেও আমাদের ঈমানটাকে রক্ষা করতে হবে। যেমন রক্ষা করেছিল
ওই ওই বাদশার কাছ থেকে, কোন বাদশাহ? যেই বাদশাহ উখদুদ নামীয়, যে আল্লাহ পাক আসহাবুল উখদুদকে, উখদুদের জামানায় এক আগ্রাসন বাদশাহ ছিল। যেই বাদশার জামানায় এক জাদুঘর ছিল, জাদুঘর মৃত্যু আসন্ন অবস্থায়। জাদুঘর বলছে, আমি তো জাদুবিদ্যা অনেক পারদর্শী, আমি মারা যাব, আমি শেষ হয়ে যাব, আমার পরিবর্তে আর একজনকে আমি জাদুবিদ্যা শিখিয়ে যেতে চাই, এমন একজন মেধাবী ছেলে আমার কাছে জোগাড় করে দাও। ওই মেধাবী ছেলেকে একজন জোগাড় করে দেয়া হলো। তা সত্ত্বেও আমি সংক্ষেপ করে বলছি, মেধাবী ছেলেটাকে জোগাড় করে দেওয়ার সাথে মেধাবী ছেলেটা জাদুবিদ্যা শেখে। ওই জাদুবিদ্যা শিখতে আসার পাশাপাশি একজন দ্বীনদার আলেম, হক্কানি আলেমের কাছ থেকে আবার দ্বীনের আলোচনা শুনতো। এরকম কোরআন হাদিসের আলোচনা হতো, সেই আলোচনা তিনি শুনতে আসতেন। নিজের অন্তরটা নরম হয়েছে কোরআন শুনে, হাদিস শুনে। যখন দ্বীনের আলোচনা শুনেছে, অন্তরটা নরম হয়েছে। কার? যেই ব্যক্তিটা জাদু বিদ্যা শিখতে আসতো ওই জালেম বাদশার ওই মন্ত্রীর কাছে, জাদুঘরের কাছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই বাচ্চার উপরে এমন অত্যাচার খানা হয়েছিল, এমন অত্যাচার হয়েছিল, যে অত্যাচারটা আজ যদি আমাদের উপরে হয়, আমরা ঈমান হারিয়ে ফেলবো, ঈমানটাকে মজবুত করে রাখতে পারবো না। ওই জালিম বাচ্চার উপরে যে অত্যাচার খানা করেছিল, ওই বাচ্চার আল্লাহ পাক ঈমান কবুল করে নিয়েছিল। এ মুসলমান ভাই বাপরা, সংক্ষেপ করে আপনার কাছে বলি, ঈমানটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এমন কি দেখা যায় ওই বাচ্চার কাছে দোয়া নেওয়ার জন্য সেই জামানার মানুষেরা অনেকে দোয়া তাবিজ তদবির করতে আসতো, দোয়া নিয়ে যেত, আল্লাহ পাকের হুকুমে তার কাছ থেকে সবাই সুস্থ হয়ে যেত। এমন কি দেখা যায় ওই জালিম বাদশার এক সেনা অন্ধ ছিল। ওই অন্ধ ব্যক্তিটার কাছে বাচ্চার কাছে গেল, বাচ্চার কাছে গিয়ে বলে, আমাকে তোমার এই জাদুবিদ্যা দ্বারা আমার চোখটাকে ভালো করে দাও। ওই বাচ্চারা কি বলেছিল, এ জালিম বাদশার সেনা, শুনে কি দাও, আমি তোমাকে জাদুবিদ্যা দ্বারা তোমার চোখ সুস্থ করতে পারবো না। আমার আল্লাহ পাক যদি তোমার চোখকে সুস্থ করে না দেয়, আমার আল্লাহ পাক যদি সুস্থ করে দেয়, তোমার চোখকে আমার আল্লাহ সুস্থ করে দেবেন। আর যদি আল্লাহ সুস্থ না করে, সুস্থ হবে না। তুমি আমার কাছে ওয়াদা করো, তোমার চোখ সুস্থ হয়ে গেলে আল্লাহ পাকের ঈমান আনবে, আল্লাহ পাকের ইবাদত করবে। সে চোখ সুস্থর জন্য বলল, হ্যাঁ, আমি জালিম বাদশাকে রব বলে মনে করি, জালিম বাদশাকে প্রভু বলে মনে করি, ওই জালিম বাদশাকে রব বলে প্রভু বলে আর মনে করব না। এ নবীর উম্মত উম্মতিরা, জালিম বাদশাকে রব বলে প্রভু বলে যখন না মানলো, আমার আল্লাহ দয়া করো, ওই বান্দাটার চোখটাকে আমার আল্লাহ পাক ভালো করে দিলেন, চোখের জ্যোতিকে আমার আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এটা আমার আল্লাহ পাক পারে না। জোরে বলেন, আমার আল্লাহ পাক পারেন, আমার আল্লাহ পাক পারেন। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার ওই চোখটাকে সুস্থ করে দিতে কতক্ষণ সময় লাগে? না, সময় লাগে না। চোখ যখন সুস্থ হয়ে গেল, যখন জালিম বাদশার কাছে ফিরে গেল, ওই জালিম বাদশা বলল, কি ব্যাপার, তোমার চোখটা কেন সুস্থ? তুমি তো সব দেখতে পাচ্ছ, কিসের জন্য তুমি দেখতে পাচ্ছ? ওই ব্যক্তিটা সেই সময় বলেছিল, এ বাদশা, শুনে রেখে দাও, আমার প্রভু আমার চোখটাকে শীতল করে দিয়েছে, আমার প্রভু আমার চোখটাকে সুস্থ করে দিয়েছে, আমার প্রভুর ঈমান আনার কারণে আমার আল্লাহ চোখ সুস্থ করে দিয়েছে। জালিম বাদশা বলে, হ্যাঁ, আমি তো তোমার প্রভু, আমি তোমার চোখ সুস্থ করে দিয়েছি। কত বড় নাফরমান! না, তুমি আমার রব নয়, তুমি আমার প্রভু নয়, আমার রব
রব, আমার প্রভু হলো একমাত্র আসমান জমিনের মালিক আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। যেই আল্লাহর অনুসরণ আমার আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন। জালিম বাদশা তাকে হত্যা করে দিল, মেরে দিল। কিসের জন্য হত্যা করলো, মারলো? শুধু আল্লাহ পাকের উপরে ঈমান আনার কারণে। কারণ সে জানে আমি রব, সে বলে আমি রব। তুমি কাকে আমার ছাড়া কাকে তুমি রব বলো? তাই তো আজ আমরা সেই রবের গোলামতি না করে পৃথিবীর জমিনে কার গোলামতি করছি? কার গোলামতি করছি দুনিয়াতে? আজকে গোলামতি করার অভাব নাই, কিন্তু গোলামতি করার ঠিক জায়গাতে গোলামতি করছি না, রবের গোলামতি করছি না। আমরা সেই রবের গোলামতি যেদিন করব, সেদিনই আমরা দুনিয়ার জমিনে সব সুখ শান্তি ফিরে পাবো। না হলে পাবো না ফিরে। যদি ফিরে পেতে চাই, আমার রবের কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে মোড় ঘোরাতে হবে রবের দিকে। নামাজ পড়ি না, নামাজ পড়তে হবে। রোজা করি না, রোজা করতে হবে। দুনিয়ার জমিনে সমস্ত রকমের ব্যস্ততা, সব ব্যস্ততা থেকে ফিরে এসে আল্লাহ পাকের দিকে রুজু হতে হবে। তবেই তুমি দুনিয়ার শান্তি পাবে। না হলে শান্তি নাই। শান্তি একমাত্র তারাই পেয়েছে যারা আল্লাহকে খুশি করেছে, যারা রবকে খুশি করেছে। আজকে রবকে খুশি করিনি, দুনিয়ার জমিনে অশান্তি, কম অশান্তির শেষ নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দেয়, ও আমার বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনের তাবেদারি ছেড়ে, পৃথিবীর জমিনের ব্যস্ততা ছেড়ে যখন আমি আল্লাহ পাক আমার কাছে যখন তোমরা ফিরে আসবে, আমি আল্লাহ পাক আমার দিকে যখন রুজু হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে পথ দেখিয়ে দেব, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার কাছে টেনে নেব। এ আমার বান্দা, যদি তোমরা একবার একটুখানি এক ধাপ একটু সরে আসো, আমি আল্লাহ পাক তোমাদের দিকে 10 ধাপ সরে যাব। তুমি যদি একবার আল্লাহ বলে আমাকে ডাকো, বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে 10 বার বান্দা 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 বলে রাখবো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে, এ আমার বান্দা, দুনিয়া জমিনে যদি তোমরা আমি আল্লাহ পাক আমাকে কোন মজলিসে বসে, কোন জামাতে বসে যদি স্মরণ করো, ওই মজলিসে ওই জামাতে বসে স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদের ছোট্ট মজলিসে বসে স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদেরকে এক মহান সমাবেশে আমি আল্লাহ পাক স্মরণ করব। আমি আল্লাহ মহান সমাবেশে তোমাদেরকে স্মরণ করব। যদি আমাকে ছোট্ট সমাবেশে স্মরণ করো, আল্লাহ পাকের ওয়াদা। আজ দেখেন, আমরা এই ছোট্ট সমাবেশে স্মরণ করার পরিবর্তে আল্লাহ যদি মহান সমাবেশে স্মরণ করেন, আল্লাহ, আমরা এই ছোট সমাবেশে স্মরণ করলে আল্লাহ মহান সমাবেশে স্মরণ করবে। সেই সমাবেশে স্মরণ করার মতন আমাদের আজকের অবস্থা দেখেন। বাপ, আজ যদি এই অবস্থা হয় মাহশারের কঠিন দিনে, আমার আপনাকে যদি আল্লাহ পাক পাকড়াও করেন, রেহাই পাবো না বাপ। নিজের আদর্শ, নিজের চরিত্রটাকে পরিবর্তন করেন। নিজের যে চরিত্রটা খারাপই আছে, খারাপিটাকে চেঞ্জ করেন। না চেঞ্জ করলে কিন্তু নিজের আদর্শ না চেঞ্জ করলে আমি তো আপনাকে ধরা পড়তেই হবে। আমার আল্লাহ পাকের কাছ থেকে ছাড় মিলবে না, ছাড় পাওয়া যাবে না। পাবো বাপ কেউ? যদি আমাদের গায়ের দাগ থাকে, দাগ কি অপর কেউ দেখতে পাবে না? দেখতে পাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ঘোষণা দেয়, এ আমার বান্দা, আমার বান্দি,
তোমরা যখন আমি আল্লাহ পাক আমার ইবাদতের দিকে ঝুঁকে যাবে, আমি আল্লাহ পাক আমার উপাসনা করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাতি, আমাকে যখন অনুসরণ করবে, আমার যখন উপাসনা করবে, তোমাদেরকে যেমন মহান পুরস্কার দেব বলেছি, আমি আল্লাহ পাক পুরস্কার স্বরূপ তোমাদেরকে আমার জান্নাত যেমন দেব বলেছি। এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ আমার বান্দা, দুনিয়া জমিনে থেকে যদি দুনিয়া জমিনে তোমরা কি প্রাধান্য দাও, দুনিয়া জমিনে তোমরা প্রাধান্য দাও, হ্যাঁ 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 দুনিয়া জমিন আমার জন্য সব, দুনিয়া জমিন আমার জন্য সব, দুনিয়া জমিনটা আমার জন্য মহান। আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, না 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 বান্দা, দুনিয়া জমিন তোমার জন্য সব নয়, সব নয়। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আখিরাত নামি ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমি আল্লাহ পাক আখিরাত নামি একটি মূল্যবান স্থান, মূল্যবান জায়গা রেখেছি। ওই জায়গাটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা, ওটা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। ওই জায়গার সন্ধানে বার হও, ওই জায়গার সন্ধান করো। ওই জায়গার সন্ধান যদি না করতে পারো, আসো কোরআনের দিকে, কোরআনকে অনুসরণ করো, জায়গা পেয়ে যাবে, জায়গা পেয়ে যাবে। যদি আল্লাহ পাকের ওই পথটাকে পেতে চাও, প্রথমের দিকে যে বলেছিলাম মুমিনের আদর্শগুলো বলতে গিয়ে অন্যদিকে একটু ক্রস করে গিয়েছিলাম শুধু বোঝানোর জন্য, আবার এখানে এসে জুড়ছি। দেখেন, ওই রাস্তাটা, ওই পথটাকে পাওয়ার জন্য আমাকে হতে হবে কি, সেই আদর্শগুলো পালন করতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। এখানে সেই মুমিনের আদর্শে আমার আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সংক্ষেপে বলি। মুমিনের আদর্শের মধ্যে, মুমিনের আদর্শের মধ্যে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূলের আদর্শ সম্পর্কে যখন সাহাবী হুজুরগণেরা বললেন, ও আমাদের আম্মা আয়েশা, রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে জানান, আমরা নিজেদের আদর্শটাকে পরিবর্তন করব, আমরা রাসূলের আদর্শ অনুযায়ী পৃথিবীর জমিনে চলাফেরা করব। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাবখানা দিয়েছিল, কি জবাবখানা দিয়েছিল, এ রাসূলের সাহাবীরা, তোমরা যদি রাসূলুল্লাহর আদর্শটাকে দেখতে চাও, হাবিবুল্লাহর আদর্শটাকে যদি তোমরা দেখতে চাও, কি আদর্শ তোমরা দেখবে, কি আদর্শ তোমরা দেখবে, কেমন আদর্শ দেখবে, যাও 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 কোরআনটাকে খুলে দেখো। ওই কোরআনটাই হলো আমার হাবিবুল্লাহর আদর্শ, ওই কোরআনটাই হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। ওই কোরআন অনুযায়ী যদি তোমরা জীবন আদর্শটাকে গঠন করো, আমার আল্লাহ বললে আমার নবীর আদর্শ হলো ওই কোরআনের আদর্শ। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবীর সাহাবীদেরকে আম্মা জান আয়েশা বললেন, ও নবীর সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কুরআনুল মাজিদে আর একটি সূরা বর্ণনা করেছেন, আর একটি সূরা নাযিল করেছেন। কোরআনের 114 সূরার এক সূরা, সূরা আল মুমিনুন, 18তম পারার এই সূরা আল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক যে গুণগুলোকে বর্ণনা করলেন, ওই গুণ যদি তোমাদের মধ্যে থাকে, আমার
আল্লাহ পাক তাহলে তোমাদেরকে আল্লাহ পাকের নবীর আদর্শটা দান করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মুহাব্বতের সাথে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সূরা আল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে যে গুণগুলো বর্ণনা করা হয়েছে, ওই গুণে গুণান্বিত যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তিটার আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শগুলো ছিল কি? প্রথম থেকে যে কটা বর্ণনা করেছি আর এই লাস্টে যে কটা বর্ণনা করব, কি বলেছিলাম? والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য হালাল করেছি। তোমাদের চাকর যেগুলো আমি আল্লাহ পাক এটা পূর্ব জামানায় ছিল, এখন আমাদের জন্য হালাল নয়। এর উম্মাতিরা, তোমাদের স্ত্রী ব্যতীত যদি অন্য কাউকে তোমাদের মনে চায়, না 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 না, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করি নয়, আমি আল্লাহ পাক তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য হালাল করেছি। এ নবীর উম্মাতিরা, মালুমিন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমি আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের স্ত্রী ব্যতীত অন্য কাউকে তোমাদের জন্য হালাল করি নয়। তোমাদের যদি এর পরে অন্য কারোর সাথে তোমাদের সম্পর্ক থেকে থাকে, ওই ব্যক্তিটা হলো সীমালঙ্ঘনকারী, ওই ব্যক্তিটা হলো সীমালঙ্ঘনকারী। আর যে ব্যক্তি এই সীমালঙ্ঘন গুলো করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই ব্যক্তি তো হলো জাহান্নামী, ওই ব্যক্তিকে আমি আল্লাহ শাস্তি দিয়ে রাখবো। এ নবীর উম্মাতিরা, আজ দুনিয়ার জমিনে আমাদের এই সমস্ত পৃথিবীর যে নোংরা কাজ, এই কাজগুলো আমরা করে থাকি না? দেখেন একটু দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে থাকেন, দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে দেখেন, নিজের স্ত্রী নিজের বাড়িতে রয়েছে, আর আমরা স্ত্রী ছাড়া অন্য কাউকে নিজেদের মনের মধ্যে জায়গা দিয়ে ফেলি। এই জায়গা দেওয়াটা আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা, আমি আল্লাহ পাক এই জায়গায় স্ত্রীর জায়গায় অন্য কাউকে বসানোর কারণে আমি আল্লাহ পাক তোর জন্য আমার জাহান্নামের ইন্ধন পূর্ণ আগুনে আমি আল্লাহ পাক তোকে আমি আল্লাহ নিক্ষেপ করব। ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিক্ষেপ করবেন ইন্ধন পূর্ণ আগুনে। আজ দেখেন দুনিয়া জমিনে আমাদের এই সমস্ত অবস্থা চলছে, কিন্তু এই অবস্থার পূর্বেই কোরআন কত সুন্দর গাইডলাইন হিসাবে সাবধান করে দিয়েছে, বান্দা আমি আল্লাহ তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি সাবধান হয়ে যাও। যদি সাবধান না হও, আমি আল্লাহ তোমাকে আমার ওই এত যত্ন করে সৃষ্টি করা বান্দাকে আমি আল্লাহ পোড়াতে আমার কষ্ট হবে। যে আমার আল্লাহ দয়ালু, দয়ার সাগর, যেই আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আহসানি তাকবীম, সুন্দর আকৃতিতে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। এই সুন্দর আকৃতিবান ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন চাই না। আল্লাহ পাক গাইডলাইন দিলেন, কোরআন দিলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে গাইডলাইন দিলাম, কোরআন দিলাম, শিক্ষা নাও, নিজেদের জীবন আদর্শটাকে পরিবর্তন করো, আদর্শটাকে পরিবর্তন করো। মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও লোকে আমায় পাগল বলে,
লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছেন আরবের ওই মদিনা। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমাকে পাগল করেছেন আরবের মদিনা, মদিনাওয়ালা। তাই কি সুন্দর বলছেন, ও লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছেন আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছেন আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল। সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছেন আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছেন আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আজ দুনিয়া জমিনে এত কিছু দেখছি, দেখার পরেও যদি সেই রবের গোলাম হয়ে গোলামতি যদি না করি, বলেন বলেন আর কতদিন দুনিয়ার জমিনে এইভাবে চলবে, এইভাবে চালাবো না? ওই আসহাবুল উখদুদের দলেরা পরীক্ষার মধ্যে পড়েও নিজের ঈমানটাকে বাঁচিয়েছিল। আমরা এই কঠিন পরিস্থিতিতে নিজের ঈমানটাকে যদি বাঁচাতে না পারি, ছাড় পাবো না। আসহাবুল উখদুদের ওই বান্দারা কেমন করে নিজের ঈমানটাকে বাঁচিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের ওই বান্দারা ওই জালিম বাদশাহ সম্মুখে কত কঠিন পরীক্ষায় পড়েছিল। আগুন খানা ধরিয়েছিল, গর্তখানা খুঁড়েছিল। জালিম বাদশাহ হুকুম করে দিল, যাও 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 যাও। যারা সেই রবের উপরে, যেই রব ওই বাচ্চাটাকে সাহায্য করে, যেই রব ওই বাচ্চাটাকে উপহার দেয়, সহযোগিতা করে, ওই রবের, ওই বাচ্চার রবের উপরে যারা ঈমান এনেছে, ওই বাচ্চার রবের উপরে যারা ঈমান এনেছে, অর্থাৎ আমার আপনার রব, আমার আপনার প্রভু আল্লাহ, ওই আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, ওই বান্দাগুলোকে এক ইন্ধনপূর্ণ আগুনের মধ্যে তোমরা ঠেলে ফেলে দেবে, এক ইন্ধনপূর্ণ আগুনে তোমরা ফেলে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই বান্দাগুলোকে কেমন করে সাজা দিয়েছিল, কেমন করে পরীক্ষা নিয়েছিল। যখন ওই আল্লাহ পাকের ঈমান ওয়ালা বান্দাগুলোকে ওই কাঠ অগ্নিপূর্ণ দগ্ধ আগুনের কাছে, ওই গর্তর কাছে দাঁড় করিয়ে দিল। তাই তো আসহাবুল উখদুদ বলা হয়। উখদুদ শব্দের অর্থ অগ্নিকুণ্ড, অর্থাৎ গর্ত করে অগ্নি খুলে দিয়েছিল। ওই গর্তের মধ্যে ইমানদার লোকগুলোকে ধারে এনে ফেলে দেবে, আগুনের মধ্যে ফেলে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, কেন জন্য, কিসের জন্য তাদেরকে আগুনে ফেলবে? কেন তাদেরকে আগুনে ফেলবে? একমাত্র সেই রব, সেই প্রভুর উপরে ঈমান আনার কারণে, সেই প্রভুর উপরে ঈমান আনার কারণে, আমার আল্লাহ পাকের উপরে ঈমান আনার কারণে আজ আমরা মুসলমান। আমাদের উপরে যে অত্যাচার, আমাদের উপরে যে জুলুম চলছে, এই জুলুমটা কিসের জন্য? কিসের জন্য? আমরা সে প্রভুর বিশ্বাস করি, আমরা সে রবের বিশ্বাস করি। বলেন, যদি দুনিয়ার জমিনে আমরা সে রবকে
ছেড়ে যদি এই ইসলাম ধর্ম ছেড়ে অন্য কোন ধর্মতে চলে যায়, আর কি আমাদের উপরে শাস্তি দেবে, আর কি আমাদের উপরে কষ্ট দেবে? না 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 না, দেবে না, দেবে না। কেন, কিসের জন্য ইসলামের সাথে শত্রুতা কিসের? এই মুসলমানদের সাথে শত্রুতা তোমার কিসের? না না, শত্রুতা কিছু নয়। আমাকে রব বলে তোমরা মেনে নাও, আমাকে দুনিয়ার বাদশাহ বলে তোমরা মেনে নাও। যেমন ওই জালিম বাদশাহ বলেছিল, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের প্রভু। তোমাদের প্রভু সেই রব হতে পারে না, আসমান জমিন সৃষ্টি করার যে মালিক, ওই মালিক তোমাদের প্রভু হতে পারে না। আমি হলাম তোমাদের প্রভু। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমার রবকে ত্যাগ করে মুরতাদ হয়ে যদি আমরা চলে যাই, যেমন জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে, তেমন দুনিয়া জমিনেও আমাদের জন্য এই কঠিন আযাব আমাদের ভোগ করতে হবে। না 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 না, ওই বাচ্চাটা যেভাবে রক্ষা পেয়েছিল ঈমানটাকে মজবুত রেখে, আমার আল্লাহ পাকের উপরে যেভাবে কায়েম থেকে আমার আল্লাহকে পেয়েছিল, জান্নাত পেয়েছিল, কোনদিন দেখবেন আমার আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা বেশি 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 পরীক্ষার সম্মুখীন হয়। যে সমস্ত বান্দারা আল্লাহ পাকের ইবাদত বেশি করে, আল্লাহ পাকের উপাসনা বেশি করে, আমার আল্লাহ পাক দেখে, আমার আল্লাহ পাক দেখে আমি আল্লাহ পাক কষ্ট দেওয়ার পরে ধৈর্য ধারণ করে কিনা, সহ্য করে কিনা, আমার বান্দা ধৈর্যশীল বান্দা কিনা। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, যে বান্দাটা দুনিয়া জমিনে ধৈর্য ধারণ করলো, ওই বান্দাটাই হলো মুমিন। যে বান্দাটা ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, যে বান্দা, যে মহিলা ধৈর্য ধারণ করলো, আর দুনিয়া জমিনে আমাদের ধৈর্য হারিয়ে ফেলেছে, আমাদের ধৈর্য নাই। ধৈর্য ধরে আমরা আল্লাহর ইবাদত করতে পারি না, ধৈর্য ধরে আমরা আল্লাহর উপাসনা করতে পারি না, ধৈর্য ধরে আমরা নামাজ আদায় করতে পারি না। না 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 না, নামাজের নিয়ত মারার সাথে সাথে আমরা কখন নামাজটাকে শেষ করব? আজ দুনিয়ার জমিনে তাকিয়ে দেখেন, আমাদের মধ্যে এমনও মুসলমান রয়েছে সপ্তাহে হয়তো বা একটা দিন নামাজ পড়তে যায়। ওই দিনটা কোন দিন? জুমার দিন, শুক্রবার দিন, সপ্তাহে হয়তো বা একটা দিন নামাজ পড়তে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, ওই একটা দিন নামাজ পড়তে গিয়ে আমাদের ধৈর্য হারিয়ে ফেলি। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, আল্লাহ বলে একটা দিনের জন্য পরীক্ষা করে দেখি এর মধ্যে ধৈর্য আছে কিনা, এর মধ্যে ধৈর্য আছে কিনা, এর মধ্যে সবর আছে কিনা, এ নামাজ পড়ে কিনা। না 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 না, আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান দেখেন। আমরা নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যদি খুতবা বড় করে, ইমাম সাহেব যদি খুতবা একটু আস্তে পড়ে, আরে ইমাম সাহেব বোকা পড়তে পারে না, ইমাম সাহেব তাড়াতাড়ি কেন শেষ করে না, ইমাম সাহেব তাড়াতাড়ি কেন দোয়া করে না? ইমাম সাহেবের ফরজ নামাজ দুটো রেখা শেষ, সাথে সাথে দেখা যায় ওই বান্দাটা নামাজ ত্যাগ করে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, লাস্ট কথা, শেষ কথা বলে যায়, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন ওলি পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক একজন ওলি করে দুনিয়ার জমিনে মুজাদ্দিদ করে পাঠালেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক একজন মুজাদ্দিদকে ফুরফুরা জমিনে পাঠালেন। আমি ওই মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কথা বলি, যদি ওই মুজাদ্দিদে জামান দাদা হুজুরের ওসিয়াতটাকে যদি কোনো বান্দা ফলো করে, কসম করে বলে যায় ওই বান্দাটা আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার ভাই খুবই পরিচিত, আপনাদের এসেছেন, আলোচনা করবেন, আমরা সকলে চিনি, সবাই জানি। আমাদের নাম বলাটাও আমার জন্য খুবই একজন বিয়াদব হয়ে যাব, তাও বলি একটু। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যার ওয়াজ,
মাওলানা আমজদ সাহেব, আমজদ হুজুরের কলিজার টুকরা বড় সন্তান, কলিজার টুকরা আপনাদের কাছে এসেছেন, আলোচনা করবেন। আমি গুনাহগার, এতক্ষণ শুধু বললাম আদর্শ পরিবর্তনের জন্য। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই আদর্শ পরিবর্তনের জন্য কত না লড়াই করেছেন আজ জমিনে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজ নিজেদের আদর্শ পরিবর্তন করতে পারেনি। বাপ আপনাকে জানাই, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতটাকে যদি কেউ ফলো করে, আজ পীরের অভাব নাই। আমি আপনাকে পীর বলছি, ও আপনাকে পীর বলছে, আমাকে পীর বলছে, অভাব নাই। তবে হ্যাঁ, পীর ওই ব্যক্তিটা হবে, দেখবেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়াত গুলো দিয়েছেন, ওসিয়াতটাকে যদি ফলো করেন, ওই ব্যক্তিটা পীর হয়ে যাবে। যদি ওসিয়াতটাকে, যদি রসুলের হাদিস শুধু নয়, ওসিয়াতটাকে একটু দেখেন, হয়ে যাবে। আমি বেশি লম্বা চওড়া করব না, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, একটু দোয়া করবেন আমার জন্য। আমি গুনাহগার, বিদায় নেব। আপনাদের কাছে শুধু কোরআন, সূরা আল মুমিনুন এবং সূরা আল আহজাব থেকে যতটুকু পেরেছি আলোচনা করেছি, বিদায় নেব। বিদায় দেবেন, তার পূর্বে সকলকে বলবো, গুনাহগার যদি বিয়াদবি করে থাকি মাফ করবেন। কথার মধ্যে